প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, আপার প্রাইমারির একাধিক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি, জরুরি ইনফরমেশান দিয়েছি। আজকের জন্য থাকছে কিছু জরুরি আপডেট, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু আপার প্রাইমারির সেই দীর্ঘ অপেক্ষমান তালিকা আসতে চলেছে। বন্ধুরা, এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন কার্যত জানিয়ে দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু এই মেধা প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে পড়বে। পূর্ব নির্ধারিত বলা কথা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে কালকেই কিন্তু এই মেধা তালিকা চলে আসছে। মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এখন আমাদেরকে করতেই হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত যন্ত্রণার অবসান কিন্তু ঘটার মুখে। কিন্তু এরই পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে, সে বিষয়ে পর্যায়ক্রমিকভাবে প্রবেশ করছি। তাই বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে দেখে বোঝার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, বিষয়টি হচ্ছে এরকম যে পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার বন্ধুদের আবেদন বা ডকুমেন্ট আপলোডের প্রক্রিয়া কিন্তু চলছে। সেক্ষেত্রে আরও কিছু প্রশ্ন উঠে আসছে যে কোন কোন পার্শ্ব শিক্ষক বন্ধুরা বা প্যারা টিচার বন্ধুরা আবেদন করবেন, আরও একবার কাগজপত্র কী আপলোডেড করতে হচ্ছে সে বিষয়ে জানানোর জন্য। বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখছি। পাশাপাশি সিট আপডেট প্রসঙ্গেও একটা বড় খবর উঠে আসছে, বলা যেতে পারে এটা একটা বড় নৈতিক সমর্থনের খবর, সেটাও কিন্তু আলোচনা করছি। প্রথমে চলে আসি যে পার্শ্ব শিক্ষক বন্ধুদের বিষয়, যে কারা যথার্থভাবে আবেদন করতে পারবেন সে বিষয়। এখানে জানিয়ে রাখি, তারাই আবেদন করতে পারবেন সেই সমস্ত পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার বন্ধুরা, তাদের ক্ষেত্রেই ডকুমেন্টস আপলোডেড করার সুযোগটা থাকবে। তা হচ্ছে যে 2011 বা 2015 সালে টেট পাস করে থাকতে হবে, 2016তে আবেদন করে কিন্তু অবশ্যই থাকতে হবে। তাহলে কি বললাম, যে 2011 সালে এবং 2015 সালে দুটির মধ্যে যে কোনো একটি কিন্তু পাস করে থাকতে হবে এবং 2016তে আবেদন করে থাকতে হবে। এটি হলো প্রথম বিষয়। অ্যাপ্লিকেশন ফর্মে বিএড অথবা ডিএড উল্লেখ থাকতে হবে এবং অ্যাপ্লিকেশান ফরম্যাট এর মধ্যে প্যারা টিচার কথাটি উল্লেখ থাকতে হবে। তারাই কিন্তু ডকুমেন্ট আপলোডের সুযোগটি পাবেন। আরও একবার জানিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য, তিনটি মূল ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই কভার করতে হবে। প্রথমটি হচ্ছে 2011 বা 15 সালের টেট পাস করে থাকতে হবে সহ 2016তে আবেদন করে কিন্তু থাকতে হবে। দ্বিতীয় বিষয়, অ্যাপ্লিকেশন ফর্মে বিএড অথবা ডিএলএড এই কথাটি উল্লেখ থাকতে হবে এবং তৃতীয়ত অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে প্যারা টিচার কথাটি উল্লেখ থাকতে হবে। এই তিনটি থাকলেই কিন্তু বা এই তিনটি ক্রাইটেরিয়া ম্যাচ করে গেলে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকার কোনো কথাই নয় এবং এ বিষয়ে কিন্তু আর প্রশ্ন থাকার কথাই নয়। আপনাদের অবগতির জন্য জানালাম। এবার সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেভাবে আবেদন করতে হয় তা তো দেখিয়ে দিয়েছি এবং সেখানে লগ ইন করার পরে আপনারা যে রোল নম্বর এবং যে ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলেন ক্যাপচা টাইপ করে, সেখানে ঢোকার পরে যে বিষয়গুলো আপলোডেড করতে হচ্ছে সেটা একটুখানি আমরা দেখে নিই। দেখুন, নর্মালি ফটো সিগনেচার আপলোডের বিষয়টি আমি বাদ দিলাম, সেটা তো থাকছেই। পাশাপাশি যে সমস্ত ফাইলগুলি আপলোড করতে হচ্ছে সে বিষয়ে যাচ্ছি। অবশ্যই জেপিজি ফরম্যাটে আপনাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি, এই ফাইলটি আপলোড করতে হচ্ছে 60 থেকে 150 কেবির মধ্যে। দ্বিতীয় যে ফাইলটি আপলোড করতে হচ্ছে সেটি হচ্ছে আপনাকে অল টিচার ট্রেনিং সার্টিফিকেটের ফাইলটি আপলোড করতে হচ্ছে 60 থেকে 150 কেবির মধ্যে। এবং তৃতীয় যে ফাইলটি আপনাদেরকে আপলোডেড করতে হবে সেটি হচ্ছে অল টিচার ট্রেনিং মার্কশিটের ফাইলটি কিন্তু আপলোড করতে হচ্ছে ওই একই 60 থেকে 150 কেবির মধ্যে। চতুর্থ আরেকটি ফাইল, যে আপনার ফার্স্ট জয়নিং সার্টিফিকেটের ফাইলটিকে আপলোড করতে হবে 60 থেকে 150 কেবির মধ্যে। আবারও একই 60 থেকে 150 কেবির মধ্যে আপনাকে ডিপিও কারেন্ট অ্যাপ্রুভালটি আপনাদেরকে আপলোডেড করতে হচ্ছে এই ফাইলটি। এবং সবশেষে যদি এনি আদার সার্টিফিকেট থেকে থাকে তার ফাইলটাও আপলোডেড করতে হচ্ছে 60 থেকে 150 কেবির মধ্যে। এরপরই আপনারা একটা অপশান পেয়ে যাচ্ছেন। এগুলো সরাসরি ঠিকঠাকভাবে আপলোড করার পরই আপনারা সেভ অ্যান্ড নেক্সটের কিন্তু অপশান পেয়ে যাবেন। আশা করি এই যে 6টি গুরুত্বপূর্ণ ফাইল তা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। আমি আবারও জানাচ্ছি, ফটো সিগনেচার সেটি আলাদা বিষয়, কিন্তু যে সমস্ত ফাইলগুলি আপলোড করতে হবে 60 থেকে 150 কেবির মধ্যে সেটি কিন্তু জানিয়ে দিলাম। এরপরেও যদি এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত। চলে আসছে পরবর্তী বিষয়, সিট আপডেট প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবরে। আমরা জানি যে আগামী মঙ্গলবার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল ও ওয়েটিং তালিকা কিন্তু প্রকাশিত হতে চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে একটি বিশেষ নৈতিক সমর্থন ও বার্তা দেওয়া হয়েছে, বলা যেতে পারে মানসিক সমর্থনও। সেটি কি না, মঞ্চের তরফ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে যে সমস্ত বন্ধুরা
আপডেট সিটের বা ভ্যাকেন্সি আপডেটের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন, আইনি লড়াই চালাচ্ছেন, একেবারে রাজপথে নেমে, পাশাপাশি কোর্টে তারা কিন্তু কুর্নিশ জানিয়েছেন। তবে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই যেন থেমে না থাকে সেই বিষয়টি কিন্তু বরাবর আগেও দেখেছে এবং ভবিষ্যতেও দেখবেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। তবে শূন্যপদ আপডেটের বিষয়ে তারা কিন্তু কখনোই বিরোধিতা চাননি, এখনও কিন্তু তারা চাইছেন না বিরোধিতা করতে এবং ভবিষ্যতেও কিন্তু চাইবেন না, কারণ এটি একটি সদর্থক দিক আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। আপাতত এই খবরগুলি উঠে আসছে। বন্ধুরা এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।